ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনে যে বইটা করছিলাম সেইটার আজকে আমরা প্র্যাকটিস সেট 6 করব। শুরু করার আগে বলি, এই যে প্র্যাকটিস সেটের যে উত্তরগুলো, এগুলো সব এই বইয়েরই যে উত্তর সেকশন সেখান থেকে নেওয়া হয়েছে। কারোর কোনো কোশ্চেনে ডাউট হলে কমেন্ট সেকশনে ওই সঠিক উত্তরটা লিখে পাঠাবেন, তাহলে আমি সেটা আরেকবার চেক করে পিন করে দিতে পারবো। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায়ের কোশ্চেনে কী বলছে, আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে এর যে পিডিএফটা এই সেটের, সেটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে দিয়ে দিয়েছি, এবং সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে। আমি এই প্রতিদিনের পিডিএফ ওখানে আপলোড করে দিই। ঠিক আছে, শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, বিকানের খাল। বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? এটা হচ্ছে একের বিয়ের দাগ, শতদ্রু নদী থেকে। নেক্সট, চারের দাগের কোশ্চেনে বলছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কি ছিল? মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কি ছিল? এটা চারের এ, অসহযোগ আন্দোলন ছিল। আচ্ছা, ছয়ের দাগের কোশ্চেনে বলছে ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে ছয়ের বি, 1935 সালে প্রতিষ্ঠিত হয়। আটের দাগের কোশ্চেনে কি বলছে ভারতের কোন নাগরিকের ভারতের কোনো নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে কততম ধারার মাধ্যমে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? এটা তো সবার জানার কথা। এটা হচ্ছে এ, 32তম সংবিধানের যে ধারা আছে তার মাধ্যমে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে, কোনো নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সে সুপ্রিম কোর্টে যেতে পারে সরাসরি। নেক্সট, 11 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নের কোন ব্যক্তি অভিনব ভারতের প্রতিষ্ঠাতা? নিম্নের কোন ব্যক্তি অভিনব ভারতের প্রতিষ্ঠাতা? এটা হচ্ছে 11 ডি এর দাগ, বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর হচ্ছে অভিনব ভারতের ভারত এই সংস্থাটির প্রতিষ্ঠাতা। নেক্সট, 13 দাগের কোশ্চেনে বলছে লোহিত রক্তকণিকা আয়ুষ্কাল কতদিন? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? এটা হচ্ছে বি, 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? বি, 120 দিন। নেক্সট, 15 দাগের কোশ্চেনে বলছে ভারতবর্ষে ভোটাধিকার একটি কি? 15 ডি এর দাগ, সাংবিধানিক অধিকার। হ্যাঁ, ভারতবর্ষে ভোটাধিকার একটি কি? সাংবিধানিক অধিকার। এটা একদিন এসেছিল, সেটা মনে হয় ভুল হয়েছিল, মানে আমি আইনি অধিকার বলেছিলাম, ওইটা ভুল হয়েছিল। এটা হবে সাংবিধানিক অধিকার। ঠিক আছে, আমি মনে হয় সেই কমেন্ট সেকশনে লিখেও দিই, যদি কোনো জায়গায় ভুল হয় কিন্তু কমেন্ট সেকশনে একবার চেক করবেন। হ্যাঁ, সেখানে আমি ঠিক অ্যান্সারটা দিয়ে দিই, কারেক্ট অ্যান্সারটা। নেক্সট, 17 দাগের কোশ্চেনে বলছে ভারতে কোন রাজ্যে লোকসভার সিট সব থেকে বেশি? ভারতে কোন রাজ্যে লোকসভা সিট সব থেকে বেশি? এটা হচ্ছে 17 সি এর দাগ, উত্তরপ্রদেশে লোকসভা সিট সব থেকে বেশি। 19 দাগের কোশ্চেনে কি বলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন কে? এটা হচ্ছে 19-এর এ দাগ, রাজ্যের রাজ্যপাল। 21 দাগের কোশ্চেনে কি বলছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে 21-এর এ দাগ, রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। 24 কোশ্চেনে কি বলছে গাছপালা কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে?
গাছপালা কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে? এটা হচ্ছে 24-এর সি এর দাগ, মাটি থেকে পুষ্টি সংগ্রহ করে গাছপালা। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে 27-এর সি এর দাগ, বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলায় দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের মধ্যে ল্যাটেরাইট মৃত্তিকা। 30 দাগের কোশ্চেনে কি বলছে কে সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কুমুদিনী শুরু করেছিলেন? কে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কুমুদিনী শুরু করেছিলেন? এটা হচ্ছে 30-এর এ দাগ, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সংবাদপত্র সংবাদ কুমুদিনী শুরু করেছিলেন। নেক্সট 32 কোশ্চেনে বলছে কার অনুমতিক্রমে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? এটা হচ্ছে 32-এর বিয়ের দাগ, জাহাঙ্গীরের। জাহাঙ্গীরের অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন। 35 কোশ্চেনে কি বলছে ফেয়ারলেস গভর্নেন্স। ফেয়ারলেস গভর্নেন্স বইটি লেখককে? ফেয়ারলেস গভর্নেন্স বইটি লেখককে? এটা হচ্ছে 35-এর এ দাগ, কিরণ বেদি। নেক্সট 37 কোশ্চেনে কি বলছে ভারতকে মিশ্র অর্থনীতি বলার কারণ হলো? ভারতকে মিশ্র অর্থনীতি বলার কারণ হলো 37-এর কি? 37-এর এ, ভারতে সরকারি ও বেসরকারি উভয় সংস্থার অস্তিত্ব রয়েছে, তাই জন্য একে মিশ্র অর্থনীতি বলা হয়। ভারতে সরকারি এবং বেসরকারি উভয় সংস্থার অস্তিত্ব রয়েছে, তাই ভারতকে মিশ্র অর্থনীতি বলা হয়। নেক্সট এবারে হচ্ছে 40 কোশ্চেনে কি বলছে কম্পিউটার প্রোগ্রাম ত্রুটি কে মানে কম্পিউটার প্রোগ্রাম ত্রুটিকে কি বলা হয়? এটা হচ্ছে 40-এর সি এর দাগ, বাগস বলা হয়। নেক্সট 43 কোশ্চেনে বলছে নিম্নের কোন জেলাটি স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না? নিম্নের কোন জেলাটি স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না? এটা হচ্ছে 43-এর বিয়ের দাগ, কোচবিহার। নেক্সট 46 কোশ্চেনে কি বলছে নিচের কোনটি বিরঞ্জন ক্ষমতা নেই? নিচের কোনটির বিরঞ্জন ক্ষমতা নেই? এটা হচ্ছে 46-এর সি এর দাগ, আয়োডিন। আয়োডিনের বিরঞ্জন ক্ষমতা নেই। 49 কোশ্চেনে কি বলছে সমাজসেবার মধ্যে ম্যাগসেসে পুরস্কার প্রদান করে? সমাজসেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে? এটা হচ্ছে ডি, ফিলিপাইন সরকার। ফিলিপাইন সরকার ম্যাগসেসে পুরস্কার প্রদান করে। 52 কোশ্চেনে কি বলছে 52 কোশ্চেনে বলছে পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? এটা হচ্ছে 52-র সি এর দাগ, সাউথ আন্দামানে পোর্ট ব্লেয়ার অবস্থিত। 56 কোশ্চেনে কি বলছে এলইডি অর্থ হলো? এলইডির অর্থ হলো কি? এটা 56 ডি এর দাগ, আলো নিঃসরণকারী ডায়োড। আলো নিঃসরণকারী ডায়োড হচ্ছে কি? এলইডি। 59 কোশ্চেনে বলছে বিশুদ্ধ জলের লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কি হবে? বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কি হবে? বেড়ে যাবে, বাড়বে স্ফুটনাঙ্ক। 61 কোশ্চেনে কি বলছে
পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? এটা হচ্ছে 61 এর দাগ, মধ্যপ্রদেশে অবস্থিত। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। নেক্সট, এবারে হচ্ছে 63 কোশ্চেনে বলছে সঠিক মেলবন্ধনটি খুঁজে বের করো। তাহলে এখানে 63 হচ্ছে এর দাগ, বৈরাম খান আকবর, মানে বৈরাম খান ছিল আকবরের অভিভাবক, তো সেক্ষেত্রে এইটাই সঠিক, অন্য কোনো সঠিক নয়। ব্রহ্মজিৎ গৌড় তো তোমার শেরশাহের সেনাপতি ছিল, আর আর অন্য কোনো একদম সঠিক নয়। নেক্সট, 65 কোশ্চেনে বলছে কোষের সুইসাইডাল ব্যাগ, কোষের সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়? এটা হচ্ছে 65 এ দাগ, লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। কোষের সুইসাইডাল ব্যাগ বলা হয় লাইসোজোমকে। নেক্সট, 67 কোশ্চেনে বলছে ভারতের দীর্ঘতম ক্যানাল কোনটি? ভারতের দীর্ঘতম ক্যানাল কোনটি? এটা হচ্ছে 67 এর দাগ, ইন্দিরা গান্ধী ক্যানাল। ইন্দিরা গান্ধী ক্যানাল হচ্ছে ভারতের দীর্ঘতম ক্যানাল। নেক্সট, এবার হচ্ছে 73 কোশ্চেনে বলছে অ্যাসিড লিটমাসে পরিণত করে, ড্যাশ লিটমাসে পরিণত করে। অ্যাসিড লিটমাসকে ড্যাশ লিটমাসে পরিণত করে কি এটা? এটা হচ্ছে 73 ডি এর দাগ, নীল লিটমাসকে, মানে অ্যাসিড নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। নেক্সট, 75 কোশ্চেনে বলছে নিচের কোন ঘটনাটি লর্ড কার্জনের আমলে ঘটেনি? নিচের কোন ঘটনাটি লর্ড কার্জনের আমলে ঘটেনি? এটা হচ্ছে 75 ডি এর দাগ, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লর্ড কার্জনের আমলে ঘটেনি। এটা কার সময় ঘটেছিল? লর্ড ডাফরিনের সময় ঘটেছিল। নেক্সট, 77 কোশ্চেনে বলছে এদের মধ্যে কোনটি তেজস্ক্রিয় পদার্থ? এদের মধ্যে কোনটি তেজস্ক্রিয় পদার্থ? 77 বি এর দাগ, ইউরেনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। 79 কোশ্চেনে কি বলছে ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? এটা হচ্ছে 79 এর দাগ, 5টি রাজ্য সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে স্পর্শ করেছে। 81 কোশ্চেনে বলছে গোদাবরী নদীর উৎপত্তিস্থলটি কোথায় অবস্থিত? গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায় অবস্থিত? এটা হচ্ছে 81 এ দাগ, নাসিক। নেক্সট, 83 কোশ্চেনে কি বলছে? আচ্ছা স্যার, এটা তো বেমানান শব্দ চিহ্নিত করো, এটা তো না, তাহলে হচ্ছে এইটা। 84 কোশ্চেনে বলছে শব্দের বেগের ক্ষেত্রে নিম্নে কোনটি প্রভাব পড়ে না? শব্দের বেগের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রভাব পড়ে না? এটা হচ্ছে 84 ডি এর দাগ, চাপ। শব্দের বেগের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব পড়ে না। নেক্সট, 87 কোশ্চেনে কি বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে অনুপস্থিতিতে আকাশের রং হবে? পৃথিবীর বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশের রং হবে কি? এটা হচ্ছে 87 ডি এর দাগ, কালো বা ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, 90 কোশ্চেনে বলছে নিচের কোনটি 3 থেকে 4 বছর বয়সের শিশুদের দুধের দাঁতের মধ্যে পড়ে না? আচ্ছা, নিম্নে কোনটি 3 থেকে 4 বছর বয়সের শিশুদের দুধের দাঁতের মধ্যে পড়ে না? এটা হচ্ছে 90 সি এর দাগ, মোলারটা বয়স মানে অ্যাডাল্ট যারা তাদের ক্ষেত্রে এটা হয়, শিশুদের ক্ষেত্রে মোলার থাকে না। নেক্সট, এবারে হচ্ছে 92 কোশ্চেনে বলছে নিচের কোন রাজ্যকে জয় করবার জন্য
শর্ত বিলোপ নীতি অবলম্বন করা হয়নি? নিচের কোন রাজ্যকে জয় করবার জন্য শর্ত বিলোপ নীতি অবলম্বন করা হয়নি? এটা হচ্ছে 92 ডি এর দাগ, পাঞ্জাব রাজ্যকে। নেক্সট 94 দাগের কোশ্চেনে বলছে ব্যাকটেরিয়ার ঘাটতি ব্যাকটেরিয়া ঘটিত রোগ দেখা যায়, ব্যাকটেরিয়া ঘটিত রোগ দেখা যায় কোথায়? 94 হচ্ছে ডি এর দাগ। এদের সবার মধ্যে মানে উদ্ভিদ, মানুষের এবং অন্যান্য প্রাণীদের মধ্যেও ব্যাকটেরিয়া ঘটিত রোগ দেখা যায়। 96 দাগের কোশ্চেনে বলছে কারা খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2024-এ মোট 21টি পদক নিয়ে শীর্ষে রয়েছে? কারা খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2024-এ মোট 21টি স্বর্ণপদক 21টি পদক নিয়ে শীর্ষে রয়েছে? এটা হচ্ছে 96 এ দাগ, সেনাবাহিনী। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে আয়না যেভাবে প্রতিফলকের সাথে সম্পর্কিত সেভাবে জল কিসের সাথে সম্পর্কিত? আয়না যেভাবে প্রতিফলকের সাথে সম্পর্কিত সেভাবে জল কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে 97 সি এর দাগ, প্রতিসরণের সাথে সম্পর্কিত। 99 আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে গ্রিক পণ্ডিতদের রচনা কাকে স্যান্ড্রোকাটাস বলে ডাকা হয়েছিল? গ্রিক পণ্ডিতদের রচনা কাকে স্যান্ড্রোকাটাস বলে ডাকা হয়েছিল? এটা হচ্ছে 99 বি এর দাগ, চন্দ্রগুপ্ত মৌর্যকে ডাকা হয়েছিল স্যান্ড্রোকাটাস বলে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।